ওকে, কামিং ব্যাক টু হচ্ছে আপনাদের প্রজেক্টের ব্যাপারে আসি। কেউ কিছু বলবেন? জাহিদ কি কিছু বলতে চাচ্ছিলেন? না মিস, ভুলে রেজ হ্যান্ড হয়েছিল। ওকে ওকে ওকে, ইটস ওকে। ওকে, সো আপনাদের বাই নাও ইউ রিসিভড ইউর প্রজেক্ট সিনারিও, রাইট? কেউ কি আছেন যে মেইল পান নাই বা গ্রুপ পান নাই? থাকার কথা না। ওকে, সো আমি যদি একটু স্ক্রিন শেয়ার একটা ডেমো দেখাই দিই, তাহলে আই থিঙ্ক আপনার জন্য বেটার হবে। হুম, আচ্ছা, সো আপনারা বেসিক্যালি এরকমই কিছু একটা সিনারিও, মানে এরকম বলতে লাইক কাইন্ড অফ সিমিলার এরকমই কিছু একটা সিনারিও আপনারা পেয়েছেন, ঠিক আছে? কেউ এটাও পাইছেন, কেউ হচ্ছে অন্যান্য সিনারিও পেয়েছেন। এখানে মেইনলি আপনাদেরকে হচ্ছিল এন্টার টপোলজিটা কিভাবে করে বানাবেন লেখা কিন্তু আছে। ধরেন যে আপনার রাউটার কোনটা কোনটা হবে, ওয়েব সার্ভার বা ডিএনএস সার্ভার কোথায় কোথায় আছে, কার কার সাথে কানেক্টেড, ডিএইচসিপি কার কার কাছে আছে, ইমেল সার্ভার কার কার আছে। দেন ধরেন যে কেউ হচ্ছিল মানে কমন ডিএইচসিপি ইউজ করতেছে নাকি না, কারণ নিজস্ব ডিএইচসিপি আছে নাকি না। দেন সে অ্যাড্রেস যেগুলো আছে, আইপি অ্যাড্রেস, সেগুলো কিভাবে করে অ্যাসাইন করবেন, মানে আপনার স্ট্যাটিক দিবেন নাকি হচ্ছে ডাইনামিক, সরি ডিএইচসিপি এর দ্বারা অ্যাসাইন করবেন, সেটাও কিন্তু আলাদাভাবে সব জায়গায় বলা আছে, ঠিক আছে? ঠিক আছে, সেটাও কিন্তু বলা আছে। দেন হচ্ছে হলো আপনার ধরেন যে আরো বেশ কিছু ইনস্ট্রাকশন বেসিক্যালি দেওয়া আছে। ইমেল সার্ভারের মধ্যে আপনার ডোমেইন কি সেট করবেন না করবেন, ইচ এন্ড এভরিথিং কিন্তু আসলে আপনাকে দেয়া আছে। সো অল ইউ হ্যাভ টু ডু ইজ গো থ্রু দ্য ফাইল। এখন আপনারা বলতে পারেন যে মিস তাহলে আমরা একসাথে কিভাবে করে কাজ করব, সিন্স এটা তো শেয়ার করে কাজ করা যাবে না। এটা আসলে স্যার হচ্ছে হলো একটা কমন টাইম নিয়ে বসতে হবে। কমন টাইম নিয়ে বসার আগে যেটা করবেন সেটা হচ্ছে হলো কেউ একজন মানে যার একদম ইনিশিয়াল যার কাজ, ঠিক আছে, সে হচ্ছে হলো আগে আলাদাভাবে কাজ করতে পারবেন ইন্ডিভিজুয়ালি। সে কাজ করে টপোলজিটা মনে করেন যে কোনো মতো দাঁড় করালেন। এরপর তারপর একটা কমন টাইম নিয়ে বসে আপনারা ডিসকাস করে 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 কাজটা করতে পারেন এক জিনিস। সেকেন্ডলি যেটা করতে পারেন সেটা হচ্ছে ধরেন যে আপনার যে পার্টটুকু কাজ আছে সেটা আপনি শেষ করে আপনি হচ্ছে হলো আপনার যে পিকেটি ফাইলটা সেটা হচ্ছে আপনি নেক্সট পার্সনকে ফরওয়ার্ড করে দিবেন, ঠিক আছে? দেন হচ্ছে সেই মানুষটা ওইখান থেকে আবার কাজ করা স্টার্ট করবে। এটা একটা ওয়ে, ঠিক আছে? সো এখন এইভাবে করে আপনারা নিজেরা নিজেরা ডিসকাস করে চিন্তা করেন যে কোন কাজটা কিভাবে করে করলে আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা ওইভাবে কাজ করবেন। আচ্ছা, ডিএইচসিপি কিভাবে করে কাজ করে সেটা আমরা আজকে দেখলাম। দেন এই যে যেমন ধরেন যে এটার কথাই আমি যদি বলি, ধরেন যে আইরিস আর পাইরেন যে নেটওয়ার্কটা আছে সেখানে হচ্ছে ওরা স্ট্যাটিক ভাবে ওরা রাউটিং করা। দেন বাকি এই দুটা হচ্ছে হলো আপনার ডাইনামিক্যালি হচ্ছে ওরা রাউটিং করবে। সি এভাবে করে এক্সপ্লিসিটলি কিন্তু বলা আছে, ঠিক আছে, যে হচ্ছে কোন জায়গায় হচ্ছে হলো আপনার ব্যাকআপ স্ট্যাটিক রাউট মানে ফ্লোটিং স্ট্যাটিক রাউট, কোন জায়গায় কি করবেন না করবেন সব কিন্তু যেখানে যেখানে আবার ফরবিডেন দেওয়া, ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি এগুলা মেনটেন করতেছেন এই কনস্ট্রেন্টস গুলা, ঠিক আছে? এগুলা করলেন। বেসিক লেভেল পর টপোলজিটা এখন আপনিই বানাচ্ছেন। একটা পিসি থেকে পিসি ড্র্যাগ এন্ড ড্রপ করা থেকে শুরু করে, এটা রাউটার ড্র্যাগ এন্ড ড্রপ করা থেকে শুরু করে ইচ এন্ড এভরি কেবলস লাগানো থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আপনারাই করতেছেন, ঠিক আছে? সো যাদের হচ্ছে দুইজনের গ্রুপ, আহ আসলে আপনাদেরকে আমার বেস্ট উইশেস দেওয়া ছাড়া আর কিছু বলার নাই। বিকজ একটু যেহেতু হচ্ছিল আপনারা খুবই কম টাইম পাচ্ছেন আসলে। 14 দিন ইজ লাইক দেখতে গেলে যদি মানে ধরেন যে অন্যান্য কোর্সের প্রেশার না থাকলে 14 দিনে এই কাজ করা শেষ করা খুবই মানে ইজিলি সম্ভব। বাট সিন্স আপনাদের অন্যান্য কোর্সেস প্রেশার চলে আসছে, বিকজ সিন্স ইউ আর অলমোস্ট ডান উইথ আওয়ার সেমেস্টার, তো একটু বেশি প্রেশার হয়ে যাচ্ছে, আমরাও বুঝতেছি স্যার। বাট কিছু আসলে করার নাই, পরিস্থিতির শিকার সবাই আমরা মোরলেস। আচ্ছা, তো হচ্ছিল এটা সবাই হচ্ছিল, আই উড সাজেস্ট যে বাই নাও আপনাদের আপনাদের তো আমি গতকালকে তো ইমেল পাঠিয়ে দিয়েছি না, তো হচ্ছিল বাই নাও আপনারা হচ্ছিল টপোলজিটা পড়েন, পরে আগে চিন্তা করেন যে সিনিয়রিতে বলছেটা কি। কোনো জায়গায় যদি না বুঝেন আমাকে বা স্যারকে
জিজ্ঞাসা করেন যে মিস এই জায়গাটাতে কি বলছে আমরা তো বুঝতেছি না, একটু যদি বুঝাই দিতেন, আমরা স্যার বলে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তারপর ধরেন যে আপনি টপে ডিজাইন করছেন, ধরেন যে আপনি ডিএসসিপি কাজই করছেন, বাট আপনার আনফরচুনেটলি আপনার আইপি অ্যাড্রেস হচ্ছে হলো আপনার আনসাকসেসফুল শো করতেছে, কোথায় কি ইস্যুস হয়েছে উই উইল হেল্প ইউ আউট। ঠিক আছে, ওটা নিয়ে আপনার প্যারা নেওয়ার কোনো দরকার নেই, এমন না যে আপনাকে আমরা একদম মানে অন্ধকারের মধ্যে ছেড়ে দিচ্ছি। উই উইল ডেফিনেটলি দেয়ার, মানে উইল বি দেয়ার ফর ইউ গাইস। আচ্ছা, এখন এখানে সাবমিট করবেন কি কি অলরেডি কিন্তু বলা আছে। আপনাদেরকে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস টেবিল সাবমিট করতে হবে। প্রাইমারি নেটওয়ার্ক ব্লক মানে ভিএলএসএন বলতে হচ্ছে হলো সাবনেট মাস্ক অনুযায়ী হচ্ছে হলো নেটওয়ার্ক অ্যাসাইন মানে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা। দেন রাউটার কনফিগারেশন কমান্ডস, যে ডট টিএক্সটি ফাইলস যেভাবে করে আমরা সাবমিট করি না ওটা। দেন ফুললি ওয়ার্কিং প্যাকেট ট্রেসার টপোলজি, বেসিক্যালি ইওর এন্টায়ার টপ মানে পিকেটি ফাইল যেটা আর কি। আর বাই দি এন্ড অফ ইউর প্রজেক্ট আপনাকে প্রত্যেকটা ডিভাইস থেকে প্রত্যেকটা ডিভাইসে সাকসেসফুলি পিং করতে পারতে হবে। হ্যাঁ, এখানে একটা একটা কি দুইটা প্রজেক্ট আছে যেখানের মধ্যে হচ্ছে হলো ইন্ডিভিজুয়াল আলাদা নেটওয়ার্ক, ঠিক আছে, মানে কানেক্টেড নেটওয়ার্ক না, সেটা পুরো টপোলজি পুরো আলাদা। ওইখানে হচ্ছিল সবগুলো ডিভাইস পিং হবে না, ওখানে ওই একটা ডিভাইস হচ্ছিল পিং ছাড়া থাকবে, মানে ওই নেটওয়ার্কটা পিং ছাড়া থাকবে, বাকি রেস্ট অফ দি পিং করতে পারবেন। আর বাকি রেস্ট অফ দি পিপল যাদের হচ্ছে এরকম কোনো ইন্ডিভিজুয়ালি আলাদা নেটওয়ার্ক নাই, তাদের হচ্ছে হলো সবগুলো ডিভাইস পিং করতে পারতে হবে। ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন যে মিস তাহলে আমরা বুঝবো কেমনে যে অ্যাকচুয়ালি আমাদের কাজটা হয়েছে নাকি না, মানে সবগুলো আমরা ফুলফিল করতে পারছি নাকি না। আসলে এটা এক্সপ্লিসিটলি বুঝার কোনো ইয়া নাই, বাট ধরেন যে আপনি রাউটিং সাকসেসফুলি কাজ করছে নাকি না সেটা কিভাবে করে বুঝবেন, পিং করে করে। তারপর ডিএইচসিপি কাজ করছে নাকি না সেটা কিভাবে করে বুঝবেন, আপনার আইপি অ্যাড্রেস যদি অ্যাসাইন হয় তাহলে তো আপনি বুঝতেছেন যে আপনার ডিএইচসিপি কাজ করতেছে। তারপরে যেমন হচ্ছে হলো আহ আর কি ওয়েব সার্ভার, যেটা আমরা ওয়েব ব্রাউজ করে দেখছি না যে হচ্ছে হলো আমরা যে ক্লাস দেখছিলাম মনে আছে যে www.bracky.ac.bd দেন আমাদের ওখানে একটা ওয়েব পেজ লোড হয়েছিল, তাই না? তো ওরকম যদি এটাও যদি লোড হয় মানে শো করে ডিসপ্লে করে তাহলে আপনি বুঝতেছেন যে আপনার ওয়েব সার্ভার কাজ করতেছে, তাই না? এই তো মোরলেস এখানে। তারপরে ইমেল পাঠাবেন একটা এক জায়গা থেকে আরেক জায়গায়, যদি ইমেল সেন্ড রিসিভ হয় তাহলে বুঝবেন যে আপনার ইমেল সার্ভারও ঠিকঠাক কাজ করতেছে। এসএমটিপি পপ3 প্যাকেট আপনারা চাইলে হচ্ছে হলো যে সিমুলেশন যেভাবে করে আমি দেখাইছিলাম মনে আছে ল্যাব 2 তে, ওভাবে করে চাইলে আপনারা সিমুলেট করেও দেখতে পারেন যে আপনার প্যাকেটটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে অ্যান্ড অল। আচ্ছা, এই তো প্রজেক্ট নিয়ে এটাই, আর তো তেমন কিছু আমি দেখতেছি না। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে এখন আমাকে বলেন, সমস্যা না, আমি আপনাদের থেকে কোয়েশ্চেন নিয়ে এখন। বলেন বলেন বলেন। সবাই সব বুঝছি। ম্যাম একসাথে কিভাবে করবো এটা একটু আরেকবার বলতেন, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা, একসাথে যেটা বলছি স্যার, একজন হচ্ছে ফার্স্টে ইনিশিয়াল টপোলজি ক্রিয়েট করবেন, ঠিক আছে, সিনারিও ওয়াইজ বসায় বসায় একজন ধরেন যে ছিল ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিভাইসেস গুলো বসায় একটা টপোলজি ক্রিয়েট করলেন। হ্যাঁ, এখন মনে করেন যে আপনি কোনো একটা জায়গায় কনফিউজ থাকে, মানে ধরেন যে মানে ফার্স্টে আগে বলি যে পজিটিভটাই আগে বলি, ধরেন যে আপনি সাকসেসফুলি বসাইতে পারছেন সবগুলা, ঠিক আছে, এরপরে আপনি নেক্সট পার্সনকে চাইলে আপনার যে পিকেটি ফাইলটা সেভ করে তাকে আপনি পাঠিয়ে দিলেন, সে ওইখান থেকে সে তার রেস্ট অফ দি কাজ শুরু করলো। ঠিক আছে, ধরেন যে একজন ডিএইচসিবি কাজ করবে, সে হচ্ছে ওইখান থেকে সে শুরু করলো, একজন ওয়েব সার্ভার বা ডিএনএস এর কাজ করবে, সে ওইখান থেকে সে কাজটা শুরু করলো। এভাবে করে প্রত্যেকটা মানুষ ধরেন যে দিন ভাগ করে করে নিবেন, ধরেন যে যে ইনিশিয়াল টপোলজিটা ক্রিয়েট করবেন সে একদিন নিলেন, যে ওয়েব সার্ভার কাজ করবে সে আরো একদিন নিলেন, এভাবে করে 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 আপনারা জিনিসটা ভাগ করে নেবেন। আই উড সাজেস্ট, এটা হচ্ছে হাইলি রেকমেন্ডেড একটা জিনিস, যে চেষ্টা করবেন প্রথম 5 দিনের মধ্যে শেষ করে ফেলা। ঠিক আছে, বিকজ আপনাদেরকে কিন্তু হচ্ছে হলো মানে 5 দিনের 14 দিনের ডেডলাইন, কিন্তু 5 দিনের মধ্যে কেন শেষ করতে বলতেছি, শুরুতে আপনার মধ্যে যেই এনথুজিয়াজমটা কাজ করবে না, লাস্টের দিকে মনে হবে কি আরে থাক মিস তো মার্কস দিয়ে দিবে, মিস মার্কস দিব না, এত মিস ভালো না। ধরেন যে যারা আমি আর স্যার তো একসাথেই বসে আমাদের কমন মার্কস যাবে, আমাদের দুজনের মার্কিং এ অ্যাভারেজটা আপনারা পাচ্ছেন। তো
আমাদের দুজনই কিন্তু হচ্ছে হলো ধরেন যে আমি আপনাকে জিজ্ঞাসা করছি ডাইনামিক রাউটিং কেমনে করে বা আরআইপি প্রোটোকলটা স্ট্যান্ডস ফর হোয়াট, আপনি যদি বলেন মিস রেস্ট ইন পিস, তাহলে আমি আপনাকে কি মার্কসটা দিব বলেন, তাই না? সো ইউ হ্যাভ টু গিভ মি সাম লাইক কারেক্ট অ্যান্সার্স। কারেক্ট না হলেও অ্যাটলিস্ট মনে করেন যাতে মানে আমি বুঝি যাতে আপনি কাজটা আপনি নিজে করছেন। সো যেটা বলতেছিলাম আর কি স্যার আপনাকে, ধরেন যে আপনি একটা পার্ট করলেন, আপনার পিকেটি ফাইলটা সেভ করে আপনি নেক্সট পার্সনকে ফরওয়ার্ড করবেন, দেন সে মানুষটা ওই ফাইলটা ডাউনলোড করে সে ওইখান থেকে কাজ শুরু করে আবার সেভ করে সে নেক্সট মানুষটাকে ফরওয়ার্ড করতে পারে। দিস ইজ ওয়ান অফ দি ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে হলো আপনার সবাই কমনলি একটা কমন টাইমে বসেন, সেটা ভার্সিটিতে হোক বা যেখানেই হোক, আমরা হ্যাং আউটসেও যাই। সো ওরকম ভাবে বসে দেন হচ্ছে হলো সবাই একসাথে কাজ করতে পারে। বাট এখানে যেটা একটাই ডিসঅ্যাডভান্টেজ সিসকোতে, সেটা হচ্ছে হলো গিট বা অন্যান্য সব সফটওয়্যারে যেমন হচ্ছে হলো মাল্টিপল কন্ট্রিবিউটার্স থাকতে পারে, এখানে সেটার কোনো অপশন নাই। সো আনফরচুনেটলি এখানে ইন্ডিভিজুয়াল গেমই খেলতে হবে। আচ্ছা, যে জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে অ্যাবাউট ইউর মার্কিং। আপনাদের হচ্ছে পুরো প্রজেক্টে এন্টায়ারলি 8 মার্কস, ঠিক আছে? ফর ইয়োর প্রজেক্ট মানে যেটা আপনি ওকে আচ্ছা, কি জানি বলতেছিলাম যে হ্যাঁ, আপনাদের হচ্ছে হলো যেটা আসলে আপনার টপ প্রজেক্টে সাবমিট করবেন আর কি, আপনাদের পিকেটি বা যা যাই আপনারা সাবমিট করবেন সবগুলো মিলায় গ্রুপে হচ্ছে হলো 3 মার্কস, ঠিক আছে? প্রজেক্ট বেসড আর কি 3 মার্ক। আর ভাইভাতে বাকি 5 মার্ক। 5 মার্ক এখানের মধ্যে 5 মার্কের উপর বেস করে আপনার প্রজেক্টে যে 3 মার্ক সেটাও কিন্তু ক্যাপ করা হবে। আপনার যে ল্যাব অ্যানাউন্সমেন্টে যদি একটু চেক করেন তাহলে দেখবেন যে ওইখানে যে স্যার একটা ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছে অ্যাবাউট দি ক্যাপিং, যে আপনার ভাইভার মার্কসের উপর ডিপেন্ড করে কিভাবে করে আপনার প্রজেক্টে যে 3 মার্কটা সেটা কিভাবে করে ক্যাপ করা হবে অ্যান্ড অল। সো আলটিমেটলি to get the entire 8 marks, all you have to do is to perform well in your viva. আর ভাইভাতে ভালো করতে হলে কি করতে হবে, নিজের কাজ নিজে করতে হবে বা পুরো প্রজেক্টে যা যা কাজ হচ্ছে সেটাকে খুব ভালো মতো করে বুঝতে হবে। যারা ধরেন যে একজন ডিএইচসিপি কাজ করছেন তাকে কিন্তু এমন না যে খালি আমি ডিএইচসিপি থেকেই কোয়েশ্চেন করব, তাকে আমি ডিএনএস বা ওয়েব সার্ভার থেকেও তাকে আমি কোয়েশ্চেন করতে পারি, ঠিক আছে? মানে বেসিক্যালি আমি পুরো প্রজেক্টের যে কোনো জায়গা থেকে আমি কোয়েশ্চেন করতে পারি। অলসো এমন না যে আমি খালি প্রজেক্ট থেকেই কোয়েশ্চেন করব, আমি যদি বিহাইন্ড দ্য সিন কোথাও থেকে যদি কোয়েশ্চেন করি, ধরেন যে আমি তাকে জিজ্ঞাসা করি যে আমি যদি ইউজার এক্সিকিউশন মোডে থাকি তাহলে কি আমি কনফিগারেশন করতে পারবো নাকি না, তখন সে যদি বলে যে মিস পারবো, তখন আমি কি বুঝবো? সে পুরো এন্টায়ার টাইমে সে সিসকো সে করেই নেই, তাই না? সো সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর কি, যে ইটস নট যে অনলি প্রজেক্ট বেস। প্রজেক্টের জন্য আমরা মানে প্রজেক্ট রিলেটেড বেসিকলি আমরা হচ্ছে আপনাকে বিহাইন্ড দি সিন আমরা কোয়েশ্চেন করতে পারি। সো এন্টায়ারলি এখানে ইন্ডিভিজুয়াল ভাইভায় 5 মার্কস আর গ্রুপে হচ্ছে হলো 3 মার্ক, গ্রুপে 3 মার্ক, ভাইভার মার্কসের উপর ক্যাপ হবে। আচ্ছা, ক্যাপ যে হবে তার মানে কি এটা বুঝতেছেন যে হচ্ছে হলো প্রত্যেকটা মানুষ মানে প্রত্যেকটা টিমমেটস এর কিন্তু তাহলে এমন না যে সবাই ফুল মার্কস পাচ্ছেন, ঠিক আছে? যে ভালো করবেন সে ফুল মার্কস পাবেন, যে একটু কম ভালো করবেন সে একটু কম পাবেন, এভাবে করে সো অন। সো সবাই সেম মার্কস পাচ্ছেন না, ইটস নট লাইক গ্রুপ প্রজেক্ট বলে যে সবাই সেম মার্কস পাবেন, ইটস নট লাইক দ্যাট। সো ডিয়ার ফ্রি লোডার্স, অল দ্য ভেরি বেস্ট, ঠিক আছে? এই তো, আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে উই ক্যান এন্ড আওয়ার সেশন হিয়ার। বলেন, কারো কোনো ম্যাম কোয়েশ্চেন? জি ম্যাম আমার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ডেক 17 সি অফ দ্য স্টার্স এরকম একটা সমস্যা। তো যেখান থেকে আর কি সমস্যাটা শুরু হয় কি ডেক সমস্যা 17 স্যার, সরি? ম্যাম মানে নামটা বললাম আর কি ও ডেক আচ্ছা, 17। প্রজেক্টের নাম বুঝছি বুঝছি বুঝছি, হ্যাঁ 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 বলেন। তো ম্যাম যেখান থেকে আর কি আমরা যা শুরুটা করব মানে হুম হুম ডেক 17 একটা সময় অফলাইনে চলে যায়, তো হুম ওখানে হুম একটা বেস আইপি অ্যাড্রেস বা এরকম মানে ইনফরমেশন আমার যা যা দরকার আইপি হুম হুম অ্যাড্রেস হুম কিংবা ইন্টারফেস হুম হুম যেটা দেখালেন এই সময়। তো হুম এটা হুম। ম্যাম যদি আমরা ফিগার আউট করতে না পারি আসলে, তাহলে ম্যাম যে কোনো কি আমরা একটা দিয়ে শুরু করব? হ্যাঁ, ডেফিনেটলি। মানে যদি আইপি অ্যাড্রেসের কথাই বলি, যেখান থেকে জি। শুরু করলাম বেস একদম যেখান থেকে শুরু স্টার্ট, হুম 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 তাহলে আমরা ম্যাম একটা ধরে নিব আর কি।
হ্যাঁ, আপনাকে দেখেন কিছু প্রজেক্টে আমার মনে হয় যে লেখা আছে যে অ্যাজাম্পশনস কি কি করতেছেন ওটা কিন্তু লিখতে হয়। আমি যে প্রজেক্টটা আপনাদের একটু আগে দেখালাম সেখানে অ্যাজাম্পশন লাগতেছে না, কিন্তু আপনি যে প্রজেক্টের কথা বলছেন সেখানে কিন্তু আই থিঙ্ক যতটুকু আমার মনে পড়ে অ্যাজাম্পশনস এর কথা লিখতে হয়, রাইট? যে কি কি অ্যাজিউম করতেছেন, তাই না? তখন জি ম্যাম। লিখবেন এখানের মধ্যে, তাহলে তো হচ্ছে। আচ্ছা ম্যাম, ঠিক আছে, এখন অনেক কিছুই বুঝি না, এরপরেও ঠিক আছে। এখন স্যার সবকিছু বুঝবেন না, একটু হচ্ছে হলো নিজেকে সেলফ স্টাডিও করতে হবে, দেন হচ্ছে হলো একটু ঘাটাঘাটি করলেই স্যার দেখবেন যে হচ্ছে হলো হয়ে গেছে। বেশি কিছু না, যদি যদি একটু এফর্ট দেন ইজিলি হয়ে যাবে। আমি যখন সিসকো করছি আমি জাস্ট শিখার জন্য হচ্ছে হলো আমি কাজটা মানে শিখছি, ঠিক আছে? এরকম যদি একটু মজা পান মানে আস্তে আস্তে করতে করতে মজাটা চলে আসবে। ওকে, দেন রেস্ট অফ দি স্টুডেন্টস বলেন, কারো কোনো কোয়েশ্চেন নাই? আপাতত নাই ম্যাম। Okay, guys, then all the very best for your project. আপনাদেরকে very এক্সাক্ট 7 দিন আগে আমি একটা রিমাইন্ডার ড্রপ করব যে আপনাদের সাবমিশন কবে, আপনাদের প্রেজেন্টেশন কবে, এসব রিগার্ডিং। সাবমিশনটা হচ্ছে আপনাদের প্রেজেন্টেশনের ইমিডিয়েট আগের দিন রাত 11:59 পর্যন্ত, ঠিক আছে? সো যারা যারা অ্যাসাইনমেন্টের ডেডলাইন ক্রস করে সাবমিট করছেন, বেশ কিছু মানুষ এই কাজটা করেন, আমি জানি না কেন করছেন, বারবার বলার পরও আপনাদেরটা না অটোমেটিকলি জিরো হয়ে বসে আছে আসলে, মানে যাই হোক তারপরেও আমি কয়েকটা বসে বসে ফিক্স আউট করছি, বাট যাই হোক ওটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে হলো প্রজেক্টটা হচ্ছে হলো একটু মানে মন দিয়ে করেন আর কি, এটাই একটু এফর্ট দেন, একটু এনজয় করে করেন, ডিসকাস করে করেন, ভালো লাগবে। প্রজেক্টগুলো আমরা নিজেরাও দেখছি, তো আমরাই তো বানাইছি প্রজেক্টগুলো, তো আমাদের কাছে পড়েই ভালো লাগছে, তো আই হোপফুলি যে আপনাদের কাছেও ভালো লাগবে করে। ওকে ম্যাম, জি, আপনি নেক্সট কনসালটেশনে কবে থাকবেন?